বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা লানা আল্লা নাতাওয়াক্কালা আলাল্লাহ نتوكل على الله وقد هدانا سبلنا ولنصبرن على ما أجيتمنا وعلى الله فليتوكل المتوكلون وقال الذين كفروا لرسلهم لنخرجنكم من أرضنا أو لتعودن في ملتنا فأوحى إليهم ربهم لنهلكن الظالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমার কণ্ঠের সাথে কণ্ঠ মিল করে সকলে দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এই ভুবনে ফুটবে না আর কখনো এমন ফুল রে মন মুহাম্মদ রাসূল এই ভুবনে ফুটবে না আর কখনো এমন ফুল রে মন মুহাম্মদ রাসূল আলো হয়ে ভেঙেছিলে সকলেরই ভুল সকলেরই ভুল রে মন মুহাম্মদ রাসূল এই ভুবনে ফুটবে না আর কখনো এমন ফুল রে মন মুহাম্মদ রাসূল লা ইলাহা কেউ জবান বন্ধ রাখবেন না সকলে বলেন লা ইলাহা আল্লাহর হাবিব বিশ্ব নবী
সকল সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তোমাদের ইমানের কলিজায় যে মরিচা পড়েছে, তোমাদের কলিজায় ইমান নামক কলিজায় যে মরিচা পড়েছে, এটা তোমরা দূর করে নাও। নুজাদ্দিদু ঈমানাকুম, তোমরা ঈমানটাকে নতুন করে সুসজ্জিত করে নাও, সাজিয়ে নাও। সাহাবারা জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী, আমরা কি করে আমাদের ঈমানটাকে তরতাজা করতে পারি, সাজাতে পারি, নতুন করে রিফাইন করে নতুন ভাবে ঈমান আনতে পারি? আল্লাহর হাবিব ছোট্ট একটা আমল শিখিয়ে দিলেন, যেটা বলতে দেরি হয়, ঈমান তরতাজা হতে দেরি হয় না, এবং অতীতের জীবন জিন্দেগীর গুনাহ মাফ করতে দেরি হয় না। আল্লাহর হাবিব ছোট্ট একটা আমল শিখিয়ে দিলেন। সকলে পড়েন লা ইলাহা, মুহাব্বতের সাথে পড়েন লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নওগাঁ জেলার ঐতিহ্যবাহী এলাকা আত্রাই উপজেলার ঐতিহাসিক এলাকা পাইকাড়া বড়াইপুরি যুব তরুণ সমাজের উদ্যোগে দ্বিতীয় বার্ষিকী ঐতিহাসিক তাফসিরুল কোরআনুল হাকিমের মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি, আত্রাই এলাকার কৃতি সন্তান, যিনি অলরেডি আল্লাহর মেহমান হিসাবে খানায় কাবায় হাজির হয়েছেন, আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, বাংলাদেশ জামাতে ইসলামী নওগাঁ জেলা ও বাংলাদেশ জামাতে ইসলামী এই আত্রাই রানীনগর এলাকার মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, তাওহীদি জনতার প্রিয় মানুষ জনাব মোহাম্মদ খবিরুল ইসলাম সাহেব। উনি আল্লাহর মেহমান হওয়ার কারণে তার সহোদর, একান্ত প্রিয়, আমার কলিজার টুকরা ভাই, এলাকার অত্র এলাকার কৃতি সন্তান, দিন ইসলামের কান্ডারি, আমার একান্ত প্রিয় মানুষ, আমাদের আপনাদের এলাকার কৃতি সন্তান জনাব মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব সাহেব। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি নওগাঁ জেলা বিএনপি ও সভাপতি, আত্রাই উপজেলার যুগ্ম আহ্বায়ক জনাব আলহাজ শেখ রেজাউল ইসলাম রেজু সাহেব, আমন্ত্রিত উলামায়ে কেরাম, বিশেষ করে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশের সাড়া জাগানো বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, আমাদের গোটা বাংলাদেশ সহ পৃথিবীতে কোরআনের মশাল হাতে যার নির্ভীক পদচারণা, জনাব হাফেজ মুফতি আমির হামজা কুষ্টিয়া বক্তব্য রেখে ধন্য করেছেন। বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন রাজশাহী মহানগরীর অন্যতম সদস্য প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ মাহবুবুল আলম সাহেব, মঞ্চে বসা আমার আরেকটা প্রিয় ভাই ঝিকরা, আমাদের বাগমারার কৃতি সন্তান, আমার প্রিয় বন্ধুবর হাফেজ আব্দুর রাজ্জাক সাহেব, মঞ্চে বসা আমার মুরব্বীরা, আমার পিতৃতুল্য বয়োজ্যেষ্ঠ হযরত আলেমা ওলামায়ে দ্বীন, আমার সামনে বসা কচি কাচারা মুরব্বীরা, যুবক ভাইরা, পর্দার আড়ালে আছেন মা এবং আমার প্রাণ প্রিয় বোনেরা, সকলকে আমার হৃদয়ের গহীন কানন থেকে আবারও সালাম
দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দেয়া এবং নেয়ার মধ্যে সওয়াব আছে 100টা। কোন ব্যক্তি যদি সালাম দেয় সে সওয়াব পাবে 10, আর যে ব্যক্তি গ্রহণ করবে সে সওয়াব পাবে 90। এজন্যে সালাম নেয়ার জন্য আমরা বসে থাকবো এমনটি নয়, বরং আমার হাবিব বলেছেন যে ব্যক্তি আগে সালাম জানাবে, অভিবাদন জানাবে, সালাম বিনিময় করবে সর্বপ্রথম, সেই ব্যক্তি অহংকার মুক্ত হয়ে যায়। আর যে অহংকার মুক্ত হয়ে যায় সে আমি হাবিব আমার সাথে জান্নাতে থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রাণ ভরে ওই মহান মুনিবের দরবারে প্রশংসা আদায় করছি যে মুনিব আমাদেরকে নওগাঁ জেলার অন্যতম এলাকা, আত্রাই থানার ঐতিহাসিক এলাকা পাইকাড়ায় বড়াইকুড়ির সামিয়ানার নিচে আল্লাহর জবান থেকে, কোরআন থেকে কিছু শোনার এবং বলার সুযোগ করে দিয়েছেন। জোরে বলেন তো কে? সকলে জবান কেউ বন্ধ রাখবেন না, সকলে বলেন কে? আমার আপনার মুনিব। জোরে বলেন তো কে? ওই আকাশ এবং বাতাসের মালিক। জোরে বলেন তো কে? আকাশ তৈরি করেছেন কে? আমাকে আপনাকে তৈরি করলেন কে? সেই মুনিবের দরবারে আমরা সিজদায় শুকরিয়া আদায় করছি। আমরা সকলে বলে উঠছি আলহামদুলিল্লাহ। পাইকাড়া বড়াইকুড়ির আওয়াজ আমাদের পছন্দ হয় নাই। এখানে আমি দেখতে পাচ্ছি হাজার হাজার যুবক আমার সামনে। এই আওয়াজ এভাবে হয় নাই। আজ থেকে 20 থেকে 30 বছর আগে এই মাঠে যাত্রার নামক উলঙ্গ নৃত্য হতো। কথা বলেন? কিন্তু সেটাকে বর্জন করে আপনারা যখন কোরআনের মশাল জ্বালানোর চেষ্টা করলেন, আমি বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি আপনাদের আওয়াজ আকাশ বাতাস মুখরিত করে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশে আযিমে পৌঁছাতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? বলেন আমার সাথে, সকলে জবান ছেড়ে দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। নবী আমার বলেন, কোন বান্দা যদি নওগাঁ জেলার এই মাটিতে বসে থেকে, বাইহাকি শরীফের হাদিস, আমি মুনিব আমার যদি কেউ একবার প্রশংসা করে, প্রশংসা করতে দেরি হয়, অতীতের জীবন জিন্দেগির গুনাহ মাফ করতে দেরি করেন না। জোরে বলেন তো মহান মুনিবের নাম কি? শুধু এখানেই শেষ নয় প্রাণের ভাইয়ের আমার, আল্লাহর হাবিব বলছেন কোন ব্যক্তি যদি একটানা 500 রাকাত নফল ইবাদত করলে যে সওয়াব, কোরআনের মাহফিলে এসে কিছু সওয়াব যদি সময় যদি ব্যয় করে, 500 রাকাত নফল নামাজের আমল নামায় সওয়াব যা হবে জমা করতে, আমার আপনার আমল নামায় জবান জমা করতে দেরি করেন না। জোরে বলেন তো মহান মুনিবের নাম কি? এখানেই শেষ নয় প্রাণের ভাইয়েরা, আল্লাহর হাবিব বলছেন কোন ব্যক্তি যদি সামান্য একটু সময় কোরআনের জন্য ব্যয় করে, তাহলে 60 বছর নফল ইবাদত করলে, 600 রাকাত নামাজ পড়লে যে সওয়াব জমা হয় এক জায়গায়, ওই রকম নফল ইবাদতের সওয়াব আমার আপনার আমল নামায় জমা করে দেন। জোরে বলেন তো কে? এজন্য প্রাণ খুলে কলিজা ভরে আরেকবার বলছি আলহামদুলিল্লাহ। সকলে আমার সাথে বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। সকলে বলেন আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতা ওয়া আসীলা। আমরা প্রশংসা করলাম, 2 হাত তুলে বলেন কার? আরো জোরে বলেন কার?
দরুদ ও সালাম পাঠাই আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সম্মানিত সভাপতি, সকল নবীদেরও নবী, আমার আপনার কলিজার টুকরা নবী, আমার আপনার মাথার মুকুট, নয়নের মণি, আব্দুল্লাহর নয়নের মণি, রক্তহারা দান্দান হারা রাহবার কামলিওয়ালা, যিনি এই ঘুণে ধরা সমাজকে একটি সুসজ্জিত সুখী সমৃদ্ধ সোনালী সমাজ উপহার দিয়ে ঘুমিয়ে আছেন সোনার মদিনায়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার সাথে সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই সব, আমরা শুনতে এসেছি মহাগ্রন্থ আল কোরআন। জোরে বলেন তো কোরআনের মালিক, জোরে বলেন তো কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আমাকে আপনাকে তৈরি করেছেন কে? এই কোরআন এমন একটা কিতাব, অতীতের যত নবী রাসূল এসেছিলেন তাদেরকে সহিফা দেওয়া হয়েছে 113টি। সব সহিফাগুলা, কিতাবগুলা ডাইরেক্ট নাজিল করে দিয়ে কিতাব আকারে জিবরিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নবী রাসূলকে দিয়ে দিয়েছেন। কিন্তু এই কোরআন হলো এমন একটা কিতাব, এটা কোনো অন্যান্য সহিফার মতো কিতাব নয়, এটা স্বয়ং হলো আল্লাহর জবান। বলেন না সুবহানাল্লাহ। অতীতের যত নবী রাসূল এসেছেন সকলকে কিতাব আকারে দেওয়া হয়েছে, কিন্তু এটা শুধু আল্লাহর জবান। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের সামনে আজকে মহাগ্রন্থ, বিশ্বের বিস্ময়কর গ্রন্থ মহাগ্রন্থ কোরআনুল হাকিমের সূরা ইব্রাহিম সূরা থেকে আমি 12 এবং 13 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই সূরা মক্কায় অবতীর্ণ, এই সূরায় রুকু আছে 7। এই সূরার আপনারা জানেন মহাগ্রন্থ কোরআনুল হাকিমের সূরার সংখ্যা হলো 114টি। বুঝে থাকলে বলেন কতটি? তার মধ্যে 112টির নামকরণ ভিতরে কোনো না কোনো শব্দ দিয়ে নামকরণ করা হয়, কিন্তু শুধুমাত্র সূরা ফাতিহা আর সূরা ইখলাস এর নামকরণ করা হয় নাই ভিতর থেকে, শুধুমাত্র সূরা ফাতিহা আর ইখলাস। এছাড়া যতগুলা সূরা আছে এই সব সূরাগুলার ভিতর থেকে নামকরণ করা হয়েছে। অনুরূপভাবে এই সূরাতেও তার ব্যতিক্রম হয়নি। এই সূরা ইব্রাহিমের 35 নম্বর আয়াত ইব্রাহিম কথাটা থেকে, এই শব্দ থেকে নামকরণ করা হয়েছে। আরেকবার বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আপনারা জানেন ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা ছিলেন। জোরে বলেন তো আমাদের জাতির পিতার নাম কি? সবাই বলেননি, সকলে বলেন আমাদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। প্রত্যেকটা জামানায় যতগুলা নবী রাসূল এসেছে সব নবী রাসূলরা কিতাব পাওয়ার আগে, নবুয়ত পাওয়ার আগে, সেই তৎকালীন যুগের সমকালীন জামানার যে ধর্মীয় বিশ্বাস ছিল সেই ধর্মীয় বিশ্বাসকে তারা বিশ্বাস করত না, কিন্তু তার বিরুদ্ধাচরণও করতেন না। নবুয়ত পাওয়ার আগে তারা হয় চুপচাপ থাকতেন কিন্তু প্রতিবাদ করতেন না। এতে করে সেই সমকালীন যুগের লোকেরা মনে করত যে এই লোকটা মনে হয় আমাদেরই ধর্মের লোক। জোরে বলেন তো ইব্রাহিম আলাইহিস সালাম কার দলের লোক? আরো জোরে বলেন। তদানীন্তন যুগেও তাই মনে করা হলো। এই সূরার 35 নম্বর আয়াত থেকে নামকরণ করা হয়েছে। প্রিয় বন্ধুগণ আমার কান লাগান, এই সূরা নাজিল হয় মক্কায়। সূরা রদ নাজিল হওয়ার পরে আল্লাহর হাবিব যখন মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, প্রত্যেকটা সাহাবী এই জমিনে আল্লাহর কোরআন বাস্তবায়ন করার জন্য যখন প্রাণপ্রাণ চেষ্টা করেন, তার বিনিময়ে তারা নির্যাতন নিষ্পেষিত হয়ে আম্মার সুমাইয়াকে শাহাদত করা হলো।
আম্মারকে হত্যা করা হলো, আম্মার ইবনে ইয়াসারকে কেটে দুভাগ করা হলো, আমার নবী সহ অসংখ্য সাহাবীকে সিয়াবে আবি তালিবের কারাগারে বন্দী করা হলো। ঠিক এই সময় আমার আপনার কলিজার টুকরা নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য এই সূরা ইব্রাহিমের এই 12 এবং 13 নম্বর আয়াতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিলের মাধ্যমে নাজিল করে দেন। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এটা হলো তাফসীর। এই কিতাবটা আমরা তেলাওয়াত করব, আপনারা বোঝার চেষ্টা করবেন। এই কিতাব এমন একটা কিতাব, শুধুমাত্র সূরা ফাতিহার প্রথম যে আয়াতটা, এটার ব্যাখ্যা যদি আমার মতো নগণ্য ছোট মানুষ করতে যাই অনেক সময়ের ব্যাপার। কাজেই আমরা সংক্ষেপে কোরআন টু কোরআন আলোচনা করব। বাইরে কোরআন এবং হাদিসের বাইরে কোনো আজে বাজে কোনো কিচ্ছা কাহিনীর আলোচনা এখানে হবে, শুধুমাত্র কোরআন থেকে আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাগুলা বললে আপনাদের এই মানুষগুলা কোরআন থেকে কিছু হেদায়েত নিয়ে বাড়িতে ফিরে যেতে পারে, এই রকম কথা আমার জবান থেকে আল্লাহ বের করে দিন। সকলে বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, মনে রাখবেন, ফেরেশতারা যখন কোনো বান্দা আমিন বলে, তার সাথে সাথে ফেরেশতারা আমিন বলে। ফেরেশতাদের কোনো পাপ নাই, ফেরেশতা হলো মাসুম। কোনো বান্দার সাথে ফেরেশতা যদি আমিন বলে, আরশ আজিমের মালিক জিজ্ঞাসা করে, ফেরেশতারা তুমি আমিন বললা কেন? তখন ফেরেশতারা বলে, প্রভু হাজার হাজার জনগণ নিয়ে সেখানে আমিন বলেছেন, কাজেই এই আমিন বলার উদ্দেশ্য হলো তারা আপনার দরবারে তাদের গুনাহ খাতা মাপ চাই। ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি প্রভু, আমি রব, তোমরা আমিন বলেছো, তোমরা মাসুম, তোমাদের কোনো পাপ নাই। কিন্তু যারা পাপী, যারা বসে আছে, তাদেরকে কোনো না কোনো ত্রুটি বিচ্যুতি গুনাহ আছে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বান্দাগুলোকে এই মুহূর্তে আমি মাফ করে দিলাম। বলেন না, সকলে বলেন আমিন। প্রিয় ভাই সব, আমার আলোচ্যায়তে ফিরে যাই। যখন নির্যাতন নিষ্পেষণ করে ইসলাম থেকে, দিন থেকে মানুষকে ফেরাতে পারে নাই, ঠিক এই সময় তারা হতাশ হয়ে, উতবা, সাইবা, আবু জেহেল হতাশ হয়ে মনে করলো, আহারে এতগুলা শক্তি, যত নির্যাতন করি তত তাদের দলের লোক বেড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? যতই আমরা জেলখানায় ভরি তাদের লোকগুলা বেড়ে যায়, যতই নির্যাতন করি তাদের লোকগুলা বেড়ে যায়। আর কারণ কি? এই কারণ খুঁজতে গিয়া দুনিয়ার মানুষকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরা ইব্রাহিমের 12 নম্বর আয়াত আল্লাহ নাজিল করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মা লানা আল্লা নাতাওয়াক্কালা আলাল্লাহি ওয়া قد هدانا سبلنا ولا نصبرن على ما أجيتمنا وعلى الله فليتوكل المتوكلون। দুই হাত টান টান করে আল্লাহকে, আমার হাবিবকে, আমার মাবুদকে দেখানোর জন্য বলেন না আল্লাহু আকবার। আল্লাহু আকবারের ধ্বনি যদি আসতে হয়, আজকে মাহফিল যারা বন্ধ করার জন্য ষড়যন্ত্র করেছিল এবং গত বছরও এই মাঠে আমাদেরকে আসতে দেয় নাই, তাদের কলিজাটা কাঁপবে না? তাদের কলিজাটা থরথর করে কাঁপানোর জন্য আজকে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। وعلى الله فليتوكل المتوكلون। দুনিয়ার মানুষ শুনে রাখো, وما لنا ألا نتوكل على الله। এরা শক্তি দুনিয়ার কোন
বাহিনীর উপর এরা ভরসা করে না, দুনিয়ার কোনো বিডিআর র্যাব আর্মি পুলিশের উপর কোনো ভরসা করে না, জমিনে আল্লাহর জমিনে কোনো মানুষের উপর ভরসা করে না। এরা একমাত্র না তাওয়াক্কালা আলাল্লাহ, ভরসা করে জোরে বলেন তো কার উপর? আমার ভাইরা, ওরা হতাশ হয়ে গেল। আহারে, কোরআন তারা কোথায় পেল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াকাদ হাদানা সুবুলানা, এই আমার উপর যারা ভরসা করবে, সাবিল মানে এক বচন, এটা রাস্তা, সুবুলানা হলো বহু বচন। আলেম ওলামা আছেন, কান লাগান, এরা যে রাস্তায় দিয়ে যাক এদেরকে হেদায়েত দিবেন, জোরে বলেন তো কে? সকলে বলেন হেদায়েত দিবেন, জোরে বলেন তো কে? আমরা এখানে এসেছি একমাত্র হেদায়েতের জন্য, জোরে বলেন ঠিক না বে ঠিক? জোরে বলেন হেদায়েতের মালিক, জোরে বলেন তো কে? এই কিতাবটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদেরকে দিলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হাযা বায়ানুল লিন-নাসি ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। ও দুনিয়ার মানুষ, হাযা বায়ানুল লিন-নাস, মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, রান্নাঘর থেকে বঙ্গভবন পর্যন্ত, আন্তর্জাতিক জীবন পর্যন্ত, মানুষের জীবনে যা যা লাগে সবগুলো আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল হাকিমের মধ্যে খুলে খুলে বর্ণনা করে দিয়েছি। হাদানা সুবুলানা, এদেরকে আমি সবগুলা এই কোরআনে মানুষের জীবনব্যাপী যা যা প্রয়োজন সবগুলাকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলে খুলে বলে দিয়েছি। আর একবার বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, বোঝা গেল অন্যান্য ধর্মের যত কিতাব পাঠ করা হয় তাদের বাধা আসে না। অন্য কোরআন ছাড়া যতগুলা কিতাব তাদের পাদ্রী, তাদের যারা ধর্মযাজক তারা তেলাওয়াত করে, কোনো বাধা আসে না। কিন্তু কোরআনুল হাকিম যখন আমরা তেলাওয়াত করতে যাই, মানুষকে বোঝাইতে যাই, তখন বাধা আসে। কারণ হলো অন্যান্য ধর্মগ্রন্থে, কোন কোরআন ছাড়া কোন ধর্মগ্রন্থে ফৌজদারি আইন নাই। চুরি করলে কি বিধান, সেই বিধান নাই। ডাকাতি করলে কি বিধান, এই বিধানটা নাই। নারীর ইজ্জত লুণ্ঠন করলে কি বিধান, এই বিধানটা নাই। রাস্তার ইট বালি খোয়া চুরি করলে কি বিধান, এই বিধানটা নাই। এই জন্য অন্যান্য কিতাব তেলাওয়াত করলে তারও কোনো অসুবিধা হয় না। কিন্তু কোরআন যখন আপনি খুলে খুলে বর্ণনা করতে যাবেন, হেদায়েতের জন্য মানুষকে আহ্বান করবেন, অতীতের জামানায় যে আজকে আয়াতটা তেলাওয়াত করেছি, নবীকে সান্ত্বনা দিয়ে বলা হচ্ছে, নবী গো, আপনার সাহাবীরা যে মার খালো, যে জুলুম নির্যাতনের শিকার হলো, অতীতে তাকিয়ে দেখেন ইব্রাহিম আলাইহিস সালামকে একজন গোটা পৃথিবীর সকল মানুষ একদিকে আর ইব্রাহিম আলাইহিস সালাম একদিকে, তাকে ধরে যখন ঠিক উলঙ্গ করে চরকায় চড়ে তার পিতা পর্যন্ত তাকে ধরে চরকার চড়ে আগুনে নিক্ষেপ করা হবে, তার পিতা পর্যন্ত তার সাথে ছিল না। কিন্তু এই মুহূর্তে আমার নবী ইব্রাহিম আলাইহিস সালাম ভরসা করেছিল একমাত্র আমার উপর। জোরে বলেন তো কার উপর? অনুরূপ ভাবে আমরা ভরসা করব, পাইকাড়ার ভাইরা দোর হাত টান টান করে বলেন, আমরা ভরসা করব কার উপর? তার মানে বোঝা গেল কোরআনুল হাকিম এমন একটা কিতাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ও দুনিয়ার মানুষ,
আমি এমন একটা কিতাব তোমাদের উপর নাজিল করেছি, তোমরা কিভাবে পরিবার চালাবা, কিভাবে রাষ্ট্র চালাবা, কিভাবে তোমাদের আইন আদালত চলবে, কিভাবে তোমাদের ওসি অফিস চলবে, কিভাবে ডিসির অফিস চলবে, কিভাবে সচিবালয় চলবে, কিভাবে সংসদ ভবন চলবে, কিভাবে তোমার ছেলেকে মানুষ করলে জান্নাতের রাস্তায় ফিরে আসবে, তোমার ছেলে কোন কাজ করলে মদ গাঁজা ফেন্টিজিল ছেড়ে দিয়া এরপরে হলো ফ্রি ফায়ার আর পাবজি ছেড়ে দিয়া সোনালী সমাজ গঠন করার জন্য ভরসা করবে আল্লাহর উপর। এই সব কিছু আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল হাকিমে খুলে খুলে বর্ণনা করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন এমন একটা কিতাব, সবগুলা বর্ণনা করে খুলে খুলে বলে দিয়েছেন। এই কোরআন এমন একটা কিতাব যে কিতাবে সূরা ফাতিহার আর সূরা নাস, ফাতিহার এই বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ থেকে শুরু করে নিয়ে নাসের সিন পর্যন্ত এমন কোনো শব্দ নাই যে মানুষের জীবনের প্রয়োজনের জন্য ব্যবহার করা হয় না। বলেন না সুবহানাল্লাহ। আমি যদি বলি সর্বপ্রথম আলহামদুলিল্লাহি রাব্বিল, সমস্ত প্রশংসা জোরে বলেন তো কার? হাত তুলে জবান ছেড়ে দিয়ে বলেন না কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল, সর্বপ্রথম আল শব্দ ব্যবহার করেছেন। প্রিয় ভাইরা আমার, আমি অবাক হয়ে যাবেন, কোরআন যখন নাজিল হতো পৃথিবীর যত সাহিত্য আছে সকল সাহিত্যিকের সর্বশ্রেষ্ঠ সাহিত্যবিদ, সর্বশ্রেষ্ঠ কবিরা সেই আমলে জন্মগ্রহণ করেছিল। সেই আমলে কোরআন যখন নাজিল হয় সকলের সাহিত্যটা মার খেয়ে গেছে, কোরআনের কাছে বিলীন হয়ে গেছে, সকলের কবির কবিতা কোরআনের কাছে বিলীন হয়ে গেছে। তার অর্থ হলো জামউন মানে একত্রিত করা, আর আপনার কুল্লুন মানেও একত্রিত বা সব। কিন্তু আলহামদু মানে সকল প্রশংসা জোরে বলেন তো কার? এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কেন ব্যবহার করলেন? এটা হলো হরফে ইস্তিকরাকি। তাফসীরের মজা হলো এটাই, পেঁচ লাগাইয়া দিয়া পেঁচ খুলে দেওয়া। সুবহানাল্লাহ নাই? জামউন মানে জমা করা, এক জায়গায় সমস্ত, কুল্লুন মানেও সমস্ত। এই দুই শব্দ ব্যবহার না করে, যেমন কুল্লু মান আলাইহা ফান, সবকিছু একদিন ধ্বংস হয়ে যাবে। লা তুহাররিক বিহি লিসানাকা লা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। এই যে জামআ, কিয়ামতের দিন কোরআন খুঁজে পাওয়া যাবে না। নবীজি আমার বলছেন আল্লাহর হাবিবের সিনার মধ্যে কোরআন জমা করা থাকবে। বলেন না সুবহানাল্লাহ। এই যে কুল্লুন আর জামউন, এই শব্দটা ব্যবহার না করে আল শব্দ কেমন ব্যবহার করা হলো? এ কারণে আল শব্দটা হলো হরফে ইস্তিকরাকি, অর্থাৎ যখন আপনার আল শব্দ ব্যবহার করবেন তখন সমস্ত কিছু বুঝাবে। এই পড়াটা হলো ওয়াজিব। বলেন না সুবহানাল্লাহ। আর হামদ মানে প্রশংসা। হামদ মানে কি? সকল বলে পড়াটা হলো ওয়াজিব। কেউ যদি বলে প্রশংসা আল্লাহর, এটা বললে ওয়াজিব কাফারা আদায় হবে না। বলতে হবে সমস্ত প্রশংসা জোরে বলেন তো কার? আর হামদ মানেও প্রশংসা, শুকুর মানেও প্রশংসা, সানা মানেও প্রশংসা, হামদ মানেও প্রশংসা, জানাহ মানেও প্রশংসা, মাদাহ মানেও প্রশংসা। সুবহানাল্লাহ নাই? কিন্তু এতগুলা শব্দের মধ্যে ব্যবহার না করে আল্লাহ হামদ কেন শব্দ ব্যবহার করলেন? কান লাগান। এখানে আপনি একটা কলম আমি আপনার কাছ থেকে চাইলাম, কলমটা দিয়ে দিলেন। আমি কলমটা দেওয়ার পর আপনাকে ফেরত দিলাম। ফেরত দেওয়ার পর আমি কলম ফেরত দেওয়ার সাথে সাথে আমি যদি বলি জাযাকাল্লাহ অথবা মাশাআল্লাহ অথবা থ্যাংক ইউ, এটাকে যদি বলি এটাকে বলা হয় মাদাহ, জানা। কিন্তু হামদ এমন একটা শব্দ, আমি যদি বলি হামদ, এই কথাটা যদি শব্দ ব্যবহার করি, ওই শুকুর মাদাহ ব্যবহার না করে কলমটা ফেরত দিয়ে যদি বলি শুকরান জাযাকাল্লাহ, এটা ব্যবহার না করে যদি বলি আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন শুকুর
এবং মাদা, জানা এই জাতীয় শব্দ ব্যবহার করলে আমি মুনিব, আমি রব, তোমাদের জীবন জিন্দেগির গুনাহ আমি মাফ করতাম না, কিন্তু যখনই আলহামদুলিল্লাহ বলেছো ঠিক এই মুহূর্তেই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার সব জীবন জিন্দেগির গুনাহ আমি মাফ করে দিয়েছি। কি তাফসীর! এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথা আমি বুঝাইতে চাই আপনাদের। যখনই কোরআনটা নাজিল হয়ে গেল, অন্যতম ভাষার উৎকর্ষতার শিখরে যখন কোরআনের কাছে সব বিলীন হয়ে গেল, আরো নির্যাতনটা বেড়ে দিল। আল্লাহর হাবিব তখন সূরা ইব্রাহিমের এই আয়াতটা নাজিল করে বললেন, নবী গো, ও আমার হাবিব, আপনি টেনশন করবেন না, আপনি পেরেশান হবেন না। আমি তাকে সুযোগ দিয়েছি, জায়গা জমি দিয়েছি, বাড়ি ঘর দিয়েছি, টাকা পয়সা দিয়েছি, ধন দৌলত দিয়েছি। দেখবেন এই জমিনের উপরে যারা ইসলাম মানে না তাদের হলো 4 তলা 5 তলা 10 তলা বিল্ডিং হয়। এই কথা বলেন না কেন আপনারা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নবী গো, আপনি টেনশন করবেন না, পেরেশান হবেন না। তাদেরকে আমি অঢেল সম্পদ দিয়েছি, তাদেরকে আমেরিকায় বাড়ি বানানোর জন্য সুযোগ করে দিয়েছি, ঢাকার অসংখ্য ফ্ল্যাট বিল্ডিং এর মালিক করে দিয়েছি। গতকালও একটা সামাজিক মাধ্যমে দেখলাম একজন বাটপাড়ের বেগম পাড়ায় আমেরিকার কানাডায় বাড়ি হলো 330টা। সুবহানাল্লাহ, জোরে বলে। কয়টা? 330টা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নবী গো, না, তোমরা যেহেতু আমার উপর ভরসা করেছো, আমি তোমাদের জীবন জিন্দেগির গুনাহ মাফ করে দিয়েছি। তাদেরকে মাফ করে দিয়েছি এমনটি নয়, তাদেরকে সুবিধা দিয়েছি। এই সুবিধা দিয়েছি সামান্য। আমি মনে রাখো দুনিয়ার মানুষ, তাদেরকে যে সুযোগ সুবিধা দিয়েছি এই সুবিধাটা তাদেরকে ভালোবেসে দিই নাই, বরং তারা আমার কোরআন থেকে দূরে সরে চলে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আনাম, এটা হলো তাফসীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফালাম্মা নাসু মা যুকিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই হাত্তা ইজা ফারিহু বিমা উতু আখাজনাহুম বাগতাতা ফাইজাহুম মুবলিসুন। তারা দূরে সরে গেছে আমার এই কোরআন থেকে। আমি যে বিধানটা দিয়েছি 5 বার করে আমি মসজিদে আসতে বলেছি, তারা আসে না। এই বিধান থেকে তারা দূরে সরে গেছে। এই কোরআন দিয়ে আমি সংসদ ভবন চালাতে বলেছি, এই কোরআন দিয়ে আল্লাহর জমিনে আমার দিনটা প্রতিষ্ঠিত করতে বলেছি, তারা করে নাই। বরং নাসু, তারা এটা ভুলে গেছে। মা যুক্কেরা, আমি তাদেরকে যে পরামর্শ দিয়েছি, উপকার দিয়েছি, উপদেশ দিয়েছি, এটা থেকে তারা ভুলে গেছে। ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, সব কিছু উন্নয়নের দরজা তাদের জন্য খুলে দিয়েছি। তারা হলো আজকে পদ্মা সেতু তারা নির্মাণ করবে, তারা হলো মেট্রো রেলের চালু করবে, তারা হলো যমুনা সেতু চালু করবে। আর জনগণকে ধোঁকা দিয়ে কোটি কোটি টাকা লুটপাট করে রূপপুরের বিদ্যুৎ কেন্দ্র চালু করার নামে একটা বালিশ নিচতলা থেকে উপরতলা নিয়ে যাওয়ার জন্য হাজার হাজার কোটি টাকা তারা লুটপাট করবে। কথা বোঝা যায়? কথা বোঝা যায়? এটা আমার কথা না মনিবের কথা? আমার আপনার মনিবের নাম কি? কার কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাতাহনা আলাইহিম বাবুন, মানে দরজা, আবওয়াব মানে সকল দরজা তার জন্য খুলে দিব। নবী, আপনি টেনশন করবেন না, পেরেশান হবেন না। পুলিশ তার, র‍্যাব তার, বিডিআর তার, আর্মি তার, সব কিছু তার। কিন্তু নবী, হাত্তা ইজা ফারিহু বিমা উতু আখাজানাহুম বাগতাতা ফাইজাহুম মুবলিসুন। নবী গো,
আপনি পেরেশান হবেন না, টেনশন করবেন না। নবী গো যখন লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, চুয়াডাঙ্গার গোটা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী বক্তা, গোটা বাংলাদেশে কোরআনের মশাল হাতে যার নির্ভীক পদচারণা, আমাদের মুফতি মাওলানা হুসাইন আহমদ মাহফুজ সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। অলরেডি আমির হামজাও আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, ভাইজান আমার, আমি যেটা আপনাদেরকে বোঝাইতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হাত্তা ইজা ফারিহু, সব কিছু তারা উন্নয়ন করবে, আর সব কিছু তারা উন্নয়ন করবে। তারা হলো পদ্মা সেতু নির্মাণ করবে, কিন্তু ওটান থেকে তারা লুটপাট করবে, আর বেগম পাড়ায় তারা বাড়ি বানাবে। আছে না নাই? আছে না নাই? প্রিয় ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফারিহু বিমা উতু আখাজনাহুম বাগাতাতাম ফাইজাহুম মুবলিসুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাদের র‍্যাব, তাদের বিডিআর, তাদের আর্মি, তাদের সংসদ ভবনের মন্ত্রীরা তাদের হবে, সব কিছু দুনিয়ার ক্ষমতা তাদের হবে, কিন্তু সকল ক্ষমতার মালিক জোরে বলেন তো কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আখাজনাহুম বাগাতাতান, হঠাৎ করে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ঘিরে ফেলবো। শুধু ঘিরে ফেলবো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযীনা যালামু, যারা এই সমাজের মধ্যে দুর্নীতি করে, মানুষের উপর অন্যায় অত্যাচার করে আয়না ঘর তৈরি করবে, আমার মুজাহিদ বাহিনীকে, আমরা যারা কোরআনের জন্য যারা আন্দোলন করবে তাদেরকে আয়না ঘরে বন্দী রাখবে, জেলখানার মধ্যে চালু রাখবে, জেলখানা বানিয়ে তাদেরকে নির্যাতন করবে, পুলিশ দিয়ে রিমান্ডে নিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাকুতিয়া, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জুলুমবাজদের শিকড় সুদ্ধা আমি কেটে দিব। তারা যদি বলে আমি একটু সাংবাদিকের সাথে কথা বলবো, না, হবে না, সুযোগ দেওয়া হবে না, ফাকুতিয়া, তাদের শিকড় আমি কেটে দিব। তারা যদি বলে দুপুরের আমার খানা রেডি, ভাত খেয়ে তারপরে সীমানার ওই পারে যাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন না, হবে না, তোমার টাইম নাই। তারা যদি বলে একটু শাড়িটা পরে নি, তারা বলল না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন না, হবে না, তুমি সীমানার ওই পারে, এখনই বিমান রেডি, মাত্র 35 মিনিট টাইম আছে, এরা ঘিরে ধরবে, তোমাকে সামান্য একটু সময় দিয়েছিলাম, এই মুহূর্তে যদি ফিরে না যাও তাহলে তোমাকে এই লাঞ্ছনা করা হবে। জোরে বলেন তো, গতদিনে এটা আমরা জমিনে দেখেছি না দেখি না? প্রাণের ভাইয়ের আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যারা কোরআনের সাথে থাকবে, এই মুহূর্তে যারা সময় পাবে তারা শুকরিয়া আদায় করবে। জোরেন বলেন তো কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই মুহূর্তে যদি পরিবেশ ভালো হয় তাহলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তাহলে প্রশংসা করবে। জোরে বলেন তো কার? কিন্তু তা না করে যখন সময় এসে গেছে, এক জুলুমবাজ বিদায় হয়ে গেছে,
সময় এসে যখন গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওই জুলুমবাজদের শিকড় যখন আমি কেটে দিব, জুলুমবাজরা এই জমিনে আর শাসন করতে পারবে না, তখন তোমাদের দায়িত্ব সিজদা দিয়ে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করবা। বলেন আলহামদুলিল্লাহ, সকলে বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু প্রশংসা না করে আমাদের দেশে আরেক দল আছে, এসে বলে এই ডিপের চাবিটা দেও, আজকে এতদিন তোমরা খাইছো 16 বছর, এবার আমরা খাইবো। কথা বলে না গো, ঠিক কিনা? আজকে এই পাইকারা হাট তোমরা 15 বছর আগে খাইছো, এবার আমরা খাইবো, ইজাতদারি হবে। তারা বাজার, বাস স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড দখল করবে, কিন্তু উচিত ছিল প্রশংসা করবে কার? তা না করে তারা কি করে? লুটপাট করে, আবার চুরি করে, আবার চাঁদা চায়। আমরা বলেছি এই দেশে যারা চাঁদা চাইবে, সংস্কার না হওয়া পর্যন্ত এই দেশে নির্বাচন হবে না, হবে না, হবে না। কারা কারা রাজি আছেন দুহাত তুলে আল্লাহকে দেখা। মাঝে মধ্যে বলবেন একটা না বেশি কষ্ট হয়। এই কথাটা কার? জোরে বলেন। নাজিল করেছে কার উপর? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী গো, আপনাকে যে কোরআন নাজিল করেছি, আপনি আলম জগতের যত আলম জগৎ, যত জগৎ জাহান আছে, সব জগতের রব। জোরে বলেন তো কে? সব জগতের রব যেমন আল্লাহ, আর আপনিও সব জগতেরও হলো নবী। চিৎকার করে বলেন না কেন সুবহানাল্লাহ। প্রাণ প্রিয় ভাইরা আমার, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে আয়াতটা তেলাওয়াত করেছি সূরা ইব্রাহিম, এবার 13 নম্বর আয়াতে ঢুকে গেলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া ক্বালাল্লাযীনা কাফারু লিরাসূলিহিম লানুখরিজান্নাকুম মিন আরদিনা আও লাতাউদুন্না ফী মিল্লাতিনা ফাআওহা ইলাইহিম রাব্বুহুম লানুহলিকান্নাজ জালিমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওই সব কাফিররা নবী গো আপনার দুনিয়া থেকে বিদায় করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। তারা বলে রুসুলহিম লা নুখরিজান্নাকুম মিন আরদিনা, এই দুনিয়া থেকে আপনাকে বের করে, এই জমিন থেকে তারা আপনাকে বের করে দিতে চায়। তারা বলে আরদিনা, এই জমিনের মালিক হলো আমরা। জোরে বলেন তো এই জমিনের মালিক, জোরে বলেন তো কে? একটা কথা পরিষ্কার শুনে রাখেন, সার্বভৌম মালিক জোরে বলেন তো কে? সকল ক্ষমতার মালিক জোরে বলেন তো কে? সকল ক্ষমতার মালিক জনগণ না আল্লাহ? পুলিশ ছিল, র‍্যাব ছিল, সবই ছিল তোমার, পালাতে হলো কারণ সকল ক্ষমতার মালিক জোরে বলেন তো কে? শুধু একটা কারণে, সংবিধানের সাথে সাংঘর্ষিক হওয়ার কারণে আমাদেরকে নিবন্ধন দেয় না। কথা বলেন না কেন? কিন্তু সমস্ত ক্ষমতার মালিক কে? নবী তোমাকে আরো দিনা। তারা বলে জমিনের মালিক হলো তারা, কারণ তারা বলে ৭১ আমরা স্বাধীন করেছি, জমিনের মালিক আমার বাপের। কথা কয় না গো? আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাআওহা ইলাইহিম রাব্বুহুম লানুহলিকান্নাজ জালিমিন। ও নবী, ফাআওহা ইলাইহিম, কিন্তু আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জুলুমবাজদেরকে এই জমিনে রাখবো না, বরং তোমাদেরকে আজ হোক কাল হোক আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন আমি এই কোরআন এই জমিনে প্রতিষ্ঠিত করে ছাড়বো। সুবহানাল্লাহ।